এটা হাদিসের কথা, কিন্তু আমাদের দেশে প্রবাদ হয়ে গেছে, শেষ ভালো যার, হ্যাঁ তার সব ভালো। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, আসল আমল হচ্ছে খাওয়াতিম, শেষ। স্ত্রীর সামনে আর একটা বিয়ে করছি, তোর সামনে যোগাযোগ করছি, হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে, যেগুলো নির্জনে করছেন। এক লোক শুনতাম যে এক মেয়ের সাথে ওইরকম, হ্যাঁ বিয়ে করার নিয়ত, মনে করছে বিয়ে করার নিয়ত, কিন্তু নোংরামি জায়েজ, নোংরা কথা বলা যায়, প্রেম করা যায়, হারাম কথা এটা। আশাও করতে পারছে না যে আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ এত পাপি তাপি। তাহলে কত সম্পর্ক খারাপ হয়ে গেছে। আপনার সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, আমি যদি আপনাকে কিছু দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 3 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার, হ্যাঁ, দূরদর্শিতা। বাংলা ভাষায় একটি কথা আছে না, দূরদর্শিতা, মানে দূর পর্যন্ত একটু দেখা, আমি যে গুনাহটা করব এর পরিণামটা কি, দুনিয়াতে পরিণামটা কি, আর আখেরাতে পরিণাম কি। অধিকাংশ লোক যারা সমাজে গুনাহ থেকে কিছুটা বাঁচে, তারা শুধু দুনিয়ার পরিণামটা চিন্তা করে, যদি আমি একে খুন করে দিই, আর যদি ধরা খেয়ে যাই, তাহলে আমি আজীবন জেলে পচতে হবে, মৃত্যুদণ্ড যদি নাও থাকে, সৌদি আরবে ধরেন না, বাংলাদেশে, তারপর তাই না, তারপরে আমি দেশে একজন কুখ্যাত খুনি হিসাবে, হ্যাঁ কি হবে, মানুষ আমাকে বলবে যে অমুক খুনি, হ্যাঁ ঠিক না, জেনা ব্যভিচার যদি সমাজের লোক জেনে যায়, সারা জীবন যতই পরেশগার মুসল্লি হয়ে যায়, মুসল্লি হন, মুসল্লিগিরি দেখাচ্ছে, দাড়ি রাখে, দাড়ি রেখেছে, এই তো লুচ্চা লম্পট, সারা জীবন বলতে থাকবে। 20 বছর 30 বছর পর বুড়ো হয়ে গেছেন, ওই 20 বছর বয়সে কুকাজ করেছিলেন, 70-80 বছর বয়সে আজকে মুসল্লিগিরি দেখাচ্ছে, মসজিদে পড়ে থাকছে। জানো এর ভালো জীবনীটা ভালো না, খুব খারাপ লোক ছিল, বলবে না বলবে না। এগুলো হচ্ছে দূরদর্শিতা, দূর পর্যন্ত ইচ্ছে তার গুনার পরিণামটা কি। কিন্তু যাকে সমাজে জীবনে জানে না যে সে কোনো পাপ করেছে, প্রকাশ্যে আমাদের নজরে সেই লোকটির কোনো খারাপ কিছুতে দেখিনি, ভালো মানুষ, যতদিন থেকে দেখছি সে নামাজি, যতদিন থেকে দেখছি ভালোই মানুষ, কোনো খারাপ কিছু দেখতে পাইনি, শোনাম। দূরদর্শিতা থাকতে হবে। গুনার পরিণামটা কি, এটা তো দুনিয়ার পরিণাম, কিছুটা ইঙ্গিত করলাম। আখেরাতের পরিণাম, আপনি যে গুনাহ করছেন, শিরক করলেন, হ্যাঁ নামাজ ছাড়লেন, আপনি কাউকে খুন করলেন, জিনা ব্যভিচারে লিপ্ত হলেন, আপনি যে ব্লু ফিল্ম দেখছেন, এর পরিণামটা কি? এর পরিণাম হচ্ছে যে দুনিয়াতে আপনার কি হয়ে যাওয়া, হ্যাঁ পুরুষত্বহীন হয়ে যাও, পুরুষত্বহীন হয়ে যান। দেখতে সুন্দর সুঠাম যুবক, বিয়ে করেছে, স্ত্রীর কাছে যেতেই পারে না, হ্যাঁ স্ত্রীর লাথি খেতে হচ্ছে, লাথ দিয়ে চলে গেল স্ত্রী, তোর ভাত খেতে এসছি, হ্যাঁ কেন বিয়ে করেছিস তুই? বুঝতে পারছেন না, পারছেন না? তো যারা পর্নোগ্রাফি দেখে বা যারা সমকামিতা লিপ্ত, তারা স্ত্রীর কাছে গিয়ে হ্যাঁ লাঞ্ছিত পদদলিত হয়, যদি বিয়ে করে তাহলে। আর বিয়ের কোনো যোগ্যতা তার মধ্যে থাকে না। দুনিয়ার আযাব, আখিরাতের আযাব তো আছে, আখিরাতের আযাব তো আছে গুনাহের জন্য। তো ভয়াবহ যে পরিণাম রয়েছে, কুপরিণাম গুনার, এটা নিয়ে যদি আপনি দূরদর্শিতার সাথে চিন্তা করেন যে আমি যে কাজটা করব এর পরিণামটা কি। সাথী বন্ধুদের, রুমমেটদের কিছু টাকা পয়সা জমা করে রেখেছে বা গয়না কিনে রেখেছে, অনেকে চুরি করে নিচ্ছেন। যদি এর হ্যাঁ আপনি পরিণামটা চিন্তা করেন যে ঠিক আছে আমি চুরি করে নিলাম, এর 5,000 রিয়াল 10,000 রিয়াল, কিন্তু ধরা খেয়ে যায় যদি, কি হয় আমার? সৌদি আরবে হাত কাটবে, ঠিক না, জাহান্নামে যেতে হবে। আর তারপরে মান ইজ্জত তো যাবে, আর আশেপাশের লোকেরা আছে, ও গ্রামে তো খবর পৌঁছে যাবে, গ্রামে গেলেও মুখ দেখাইতে পারবো না। সমস্ত কিছু চিন্তা করা, গুনার পরিণাম সম্পর্কে কেউ যদি চিন্তা করে তাহলে তার দ্বারা কখনো গুনাহ হবে না। গুনার কুপরিণাম সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। অনেক এর ভয়াবহ পরিণাম রয়েছে। তার একটি হচ্ছে দুশ্চিন্তা, চোরের মন পুলিশ পুলিশ, যে গুনাহ করে সব সময় তার একটা মানসিক অশান্তি থাকে, মানসিক অশান্তি থাকে, শোক, দুঃখ, দুশ্চিন্তা, উদ্বেগ, জি এগুলো থাকে। তারপরে
মানসিক অশান্তি, মনে অশান্তি, আল্লাহ এবং তার মাঝে সম্পর্কহীনতা, আল্লাহ থেকে অনেক দূরে হয়ে গেছে। আল্লাহর কাছে হাত তুলছি, হ্যাঁ, আশাও করতে পারছে না যে আল্লাহ দোয়া কবুল করবেন, কারণ এত পাপি তাপি। তাহলে কত সম্পর্ক খারাপ হয়ে গেছে। আপনার সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, আমি যদি আপনাকে কিছু দিতে পারি, সহজে আপনি আসবেন, যেমন সম্পর্ক ভালো আছে, আশা করি উনি দিতে পারলেন, না করবেন না, ঠিক না? কিন্তু সম্পর্ক যদি খারাপ করে রাখেন, এত খারাপ করেছেন যে আমার সামনে মুখ দেখাবার মতো যোগ্যতা আপনি রাখেন না, পারবেন? দুনিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ রব্বুর সাথে সম্পর্কটা বোঝার চেষ্টা করেন। আপনি পাপ করতে থাকবেন আর রবের কাছে আপনি দোয়া করবেন, রব্বে রব্বে এই দাও সেই দাও, আর ভালো স্ত্রী দাও, ভালো ছেলে মেয়ে দাও, আমার ছেলে মেয়েগুলো যাতে ভালো হয়, মাদ্রাসায় ভর্তি করলাম, ছেলেটা হাফেজ হলো না, তো আলেম হলো না, সব ছেলেগুলো খারাপ হয়ে গেল। হ্যাঁ, আপনার স্ত্রীর মধ্যে এমন কোনো দোষ আছে যে রবের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে আছে। সম্পর্ক ভালো করুন। আপনি কয়টি বললাম? হ্যাঁ, 3টি আলোচনা হয়েছে। 4 নম্বর, পাপ মুক্তির উপায় হচ্ছে, গুনার বিভিন্ন কারণ আছে। কিন্তু গুনার বিভিন্ন কারণ আছে, পারিপার্শ্বিক কারণে মানুষ গুনাহ করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসল হচ্ছে মানুষে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রতিটি শিশু যখন জন্মায়, ভূমিষ্ঠ হয়, কিসের উপরে জন্মায়? ইসলামের ওপর, মুসলিম হয়ে জন্মায়। মুসলিম হয়ে জন্মালো হিন্দুর ঘরে, ও খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, নাস্তিকের ঘরে, আর মুসলিমের ঘরে, মাজার পূজারী বেরেলবিদের ঘরে, সবার ঘরে, শিয়ার ঘরে মুসলিম হয়ে জন্মায়। তারপরে বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয়, অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, শিয়া হলে শিয়া বানিয়ে দেয়, মাজার পূজারী হলে মাজার পূজারী বানিয়ে দেয়, নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয়। তো গুনার তাহলে বেশ কিছু কারণ রয়েছে, পারিপার্শ্বিক কারণ। সেই কারণটা হয় বাড়িতে আছে, আর না হলে স্কুলের শিক্ষাঙ্গনে আছে, না হলে সমাজে আছে। এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন, যারা সমাজ সংস্কারে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, সমাজের সংশোধন চায়, ইসলাহি কাজ করে, তারা বলেছেন যে একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য যারা সমাজের সংস্কারক এবং যারা এই সাবজেক্টের যারা স্পেশালিস্ট, বিশেষজ্ঞ, তারা বলছেন যে একজন মানুষ, একটা ছেলে কচি কাঁচা হচ্ছে একটা কচি গাছের মতো, হ্যাঁ, যে গাছের মতো যেভাবে মানুষ করে সেভাবে মানুষ হোক। বাঁশ দেখেছেন যখন গজিয়ে ওঠে, বাঁশের দেশের মানুষ, বাঁশটাকে আপনি বাঁকা করবেন, বাঁকা হবে, সোজা করবেন, সোজা হবে। কিন্তু বাঁশ যখন লম্বা হয় আর শক্ত হয়ে গেছে, তখন যদি বলেন যে এই বাঁশটা বাঁকা কেন সোজা করবো, পারবেন? ভেঙে যাবে। তো 3টি ক্ষেত্র সুন্দর হইতে হবে, তার পক্ষে হইতে হবে, প্রতিকূলতা যেন না থাকে, অনুকূলে হইতে হবে। একটি হচ্ছে আল বাইতুল মুসলিম, বাড়িটা যেন ইসলামিক বাড়ি হয়, বাপ মা থেকে শুরু করে, হ্যাঁ, ছেলে মেয়ে, বাইতুল মুসলিম, ভাই বোন, চাকর নকর, হ্যাঁ, বাড়িতে যারা উঠা বসা করে, বাড়িতে ধরেন, হ্যাঁ, বোনদের বিয়ে হয়েছে, অগ্নিপতি খারাপ, তো খারাপ হবে না? খারাপ হয়ে যাবে। বউ এসছে বাড়িতে, বাড়ির ছেলে মেয়েরা সব আছে, ভালোই ছিল, কিন্তু একটা বাইরে তো খারাপ একটা বউ নিয়ে এসছে, খারাপ করে দিবে না বাড়িকে? গোটা পালকে খারাপ করে দিবে। আল বাইতুল মুসলিম, বাড়িটা ভালো হইতে হবে, ইসলামিক পরিবেশ বাড়িতে থাকতে হবে। আল মাদ্রাসাতুল মুসলিমা, শিক্ষা অঙ্গন, স্কুলে পাঠান, কলেজে পাঠান, আপনি কেজিতে পাঠান, যেখানে পাঠাবেন, সেটা যেন ইসলামিক পরিবেশ হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অন ইসলামিক পরিবেশ, ইসলামের শত্রুতার পরিবেশ, নোংরামির পরিবেশ, সহ শিক্ষা, তার মানে সেখানে খারাপ হয়ে যাচ্ছে, গেল সেখানে কিন্তু ফেল। আপনি সারাদিনে যা কিছু ছেলে মেয়েকে ভালো শেখাচ্ছেন, নামাজি হইতে হবে, দিনদার হইতে হবে, মান রাব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা শিখাচ্ছেন, আর স্কুলে শিখাচ্ছে যে এগুলো আগের যুগের কথা, নাস্তিকতা শেখানো হচ্ছে, কি হবে? মাদ্রাসা বেদাতি মাদ্রাসা, সেখানে গিয়ে বেদাত শেখাচ্ছে। অনেক বাপেরা সৌদি আরবে আছেন, 2 মাস ছুটি যাচ্ছেন, 1 মাস ছুটি যাচ্ছেন, 2 বছরের ভিতরে, 1 বছরের ভিতরে গিয়ে শিখেছেন নিয়াত পড়া বিদআত, যায় নামাজ দোয়া পড়া বিদআত, সম্মিলন মোনাজাত বিদআত। ওইদিকে মোল্লা শিখাচ্ছে যে না না, তোমার বাপ ওয়াহাবি হয়ে গেছে। আমি আলেম, কি তোমার বাপ তো জাহেল? হ্যাঁ, এটাই ঠিক, আমি যেটা শিখাচ্ছি। গেল বিদাতি মাদ্রাসায় পড়ি, লাভ নেই। তাহলে
ক্ষতি করলেন আপনি। মাদ্রাসাতুল মুসলিম, খাঁটি ইসলামিক পরিবেশ মাদ্রাসায় থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল হোক আর মাদ্রাসা হোক, সেটা নেই। তৃতীয় হচ্ছে আল মুজতামা আল মুসলিম, ইসলামিক সোসাইটি হতে হবে, ইসলামিক সমাজ। বাড়ির বাইরে গেলে দিনদার পরেশগার কিছু কিছু ফ্যামিলি আমাদের দেশে আছে, বাড়ির বাইরে গেলে খারাপ ছেলে মেয়ে, বাড়ির পাশের বাড়িতে ঢুকলে সেখানে বিভিন্ন পাপ আর পাপ, ছেলে কি ওখানে খারাপ হয়ে যাচ্ছে, যারা খারাপ হয়ে যাচ্ছে, রক্ষা করতে পারছেন, আল্লাহ হেফাজত করুন। তো গুনহার বিভিন্ন কারণ রয়েছে, সেসব কারণ থেকে বেঁচে থাকতে হবে। এই বিষয়টি একটা বিষয় নিয়ে যদি আলোচনা করে ঘন্টা পার হয়ে যাবে। হস্তমৈথুনের রোগ, কেন হস্তমৈথুন হচ্ছে? তাহলে আপনি নির্জনে থাকছেন, নির্জনতা অবলম্বন করবো না, সবসময় মানুষের সাথে, ভালো মানুষদের সাথে থাকবো। ডিউটি থেকে আসি আর রুম আমার একা, যখন একা রুমে যাই তখন শয়তান বলে যে তুই থাকবি করে হস্তমৈথুন কর, চল গিয়ে ইসলামিক সেন্টারে গিয়ে বসে যাব, একটা ইসলামিক বই নিয়ে বসে যাব, যেখানে গুনহার তাহলে কারণ থেকে, কোনখান থেকে গুনাহটা হচ্ছে? যখন একাকিত্ব তখন পাপ হয়ে যাচ্ছে, বসবো না। ব্লু ফিল্ম কখন দেখা হচ্ছে? ওই যে নির্জনে, যেমনই একা যাচ্ছি তখন একাই হবো না, আমি কোনো সাথী সঙ্গীদের সাথে ভালো একটা দিনী সার্কেলে থাকবো, একটা ধার্মিক ছেলের সাথে, ধার্মিক মানুষের সাথে রুমে থাকবো, রুমমেট একটা ভালো খুঁজবো, তারপরে অবসর সময়টা ইসলামিক সেন্টার কাটিয়ে আসবো, এসে ঘুমিয়ে যাবো। হ্যাঁ, আমার ফেসবুকের কারণে গুনাহ হচ্ছে, ইউটিউবের কারণে আমি ওইটি ছুঁবো না, খুলবই ফেসবুক অ্যাকাউন্টই খুলবো না, বন্ধ করে দেবো। আমাদের এক ভাই এখানে দাম্মামে আমাকে বলছে অনেক গুনাহ হয়ে যাচ্ছে সে, এই জন্য কয়েকবার ফেসবুক খুললাম, আবার তোবা করছি, আবার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, শেষে বন্ধই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না ফেসবুকের কারণ, ইউটিউবের কারণ, তার জন্য খোলাই যায় না, সেটা যাবেন না আপনি ওদিকে। জি, আপনি যদি এই ছোট্ট মোবাইল রাখেন, যেটাতে শুধু কল হবে, কল রিসিভ করা হবে, তো এই গুনাহগুলি হবে। আপনি গুনাহ থেকে বাঁচতেই পারছেন না, ওই স্মার্টফোনে রাখবেন, স্মার্টফোন হয়ে গেল, ঝামেলা শেষ। বোঝা গেছে? একটা মেয়ে আপনাকে বিরক্ত করছে, হয়তো ফেঁসে গেছেন কিছুটা, আপনিও শয়তানিতে চলে গেছিলেন, তাহলে এই গুনহার কারণ হচ্ছে তার কাছে একটা নাম্বার চলে গেছে, নাম্বার বদলে দেন, ব্লক করে দেন, নাম্বার চেঞ্জ করে দেন, ইত্যাদি ইত্যাদি নানা ব্যবস্থা আছে গুনাহ থেকে বাঁচার জন্য। তো গুনাহ থেকে, গুনহার কারণগুলো থেকে বাঁচা আছে, প্রত্যেক গুনহার কারণ আছে। আপনি বেনামাজি কেন? খারাপদের সাথে থাকছেন রুমে, তারা যদি সবাই নামাজি হয় আপনাকে টেনে উঠাবে, লাইট জ্বেলে দেবে, আপনি ঘুমাইতে পারবেন না ফজরে। বোঝা গেছে? কিন্তু আপনি তো চান না, আপনি বেনামাজি হইতে চান, সেই জন্য বেনামাজিদের সাথে থাকছেন, যারা ফজরে উঠে তাদের সাথে আপনার ভালো লাগে না, শয়তানকে সুযোগ দিয়েছেন আপনি। জি, এইভাবে যে কোনো গুনার যে কারণটা কি খুঁজতে হবে, কারণ ওই জায়গা থেকে সরে যেতে হবে, যেখানে গুনাহটি হচ্ছে ওই জায়গা থেকে যেন স্থানান্তর, হিজরত। এই জন্য হিজরত, গুনাহ থেকে বাঁচার জন্য হিজরত। এই গ্রামে থাকলে আমার গুনাহ হয়ে যাচ্ছে, আমি থাকবোই নাকি। এই সমাজে থাকলে আমি শিরক বেদাত থেকে বাঁচতে পারছি, বেদাতির সমাজ, আমি এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাবো। জি, হিজরত। অনেক ভাইয়েরা দেখেন বিভিন্ন বেদাতি এলাকা থেকে রাজশাহীতে এসে বাড়ি ঘর অথবা বাসা নিয়ে, ফ্ল্যাট নিয়ে আছে, ছেলে মেয়েদের পড়াচ্ছে। জি, কিসের জন্য? ওখানে বাঁচা মুশকিল ছেলে মেয়েদেরকে। জি, ইত্যাদি একটা উদাহরণ দিলাম। 5 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়। জি, গুনাহ মানুষের শেষ জীবনটাকে খারাপ করে। গুনাহ করতে থাকেন, করতে থাকেন, যে কোনো সময় মরণ আসতে পারে না, না এখন আমাদের আসতে পারে না। এমন একজন বলতে পারবেন যে এই যে আপনি হয়তো কিছুক্ষণ আলোচনা করো, আধা ঘন্টা মজলিস আছে বা 20 মিনিট আছে, এর মধ্যে আমি মরবো না, কেউ বলতে পারবেন? এক্ষুনি আমার মত চলে আসতে পারে, পারে না, পারে না। তাহলে যদি শেষ পরিণামটা ভালো করতে হবে, শেষ ভালো সব ভালো, এটা হাদিসের কথা, কিন্তু আমাদের দেশে প্রবাদ হয়ে গেছে, শেষ ভালো যার, হ্যাঁ, তার সব ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আসল আমল হচ্ছে খাওয়াতিম, শেষ আমলটি। সারা জীবন মাজার পূজা করে, শেষখানে আল্লাহ তওবা করছি, মাফ করে দাও, তওবা করছি, আল্লাহ তোমার ছাড়া কেউ কিছু দিতে পারে, এরা সব মরে গেছে, মৃত, এরা কিছুই দিতে পারে না, শোনেও না আমাদের কথা, আল্লাহ মাফ করে দিবেন। সারা জীবন আপনি আহলুল হাদিস আর সালাফি, শেষ জীবনে মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিলেন, জাহান্নামে চলে গেলেন, জান্নাতে চলে গেলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সারা জীবন যৌবনকালে কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়নি, আর এই সব পরকীয়ায় লিপ্ত হননি, নোংরামিতে লিপ্ত হননি, কিন্তু 60 বছর বয়সে নারী ফিতনায় পড়ে গেছে, গেল, সব গেল, বরবাদ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম।
যাতে করে আপনার খাতেমাটা ভালো হয়, আল্লাহর কবরে যেতে পারেন ভালো অবস্থায়, নেক অবস্থায়। এই চিন্তা যদি থাকে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। কি জানি কখন মত চলে আসে, আমি গান শুনবো না, গান শোনা অবস্থায় যদি মত চলে আসে। চান কোন মুসলিম যে গান শোনা অবস্থায় মিউজিক শুনছেন ওই সময় মত আসুক? চান তো চান, যান জাহান্নামে যান। আর কোন মুসলিমে চাই না যে কোরআন তিলাওয়াতের অবস্থায় আমার মতটা আসুক, সেজদায় আমার মতটা আসুক, দোয়ার অবস্থায় আমার মতটা আসুক, রোজা অবস্থায় আমার মতটা আসুক, নামাজের অবস্থায় আমার মতটা আসুক, বা ভালো অবস্থায় এখন নেকি করে বসেছি এই অবস্থায় আমার মতটা আসুক। গোনাহ মুক্ত আছি, আপডেট হয়ে আছি, গোনাহ থেকে তওবা করে আছি, কোনো কাবিরা গোনাহ আমার জীবনে না, এই অবস্থায় মতটা আসুক। কে চাই না? ঠিক কিনা বলেন? জি। তাহলে সব সময় যখন পরিণাম চিন্তা করব আর শেষ অবস্থাটাকে ভালো করার চেষ্টা করব, গুনাহ থেকে বাঁচতে হবে। 6 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ কত সম্মানিত করেছেন। দুনিয়াতেও সম্মানিত, আর আখিরাতে সবচাইতে উচ্চ স্থান আর জান্নাত তাদের জন্য নিশ্চিত। তারা গুনাহ থেকে বেঁচে থাকে আর বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে, তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকিন বলা হয়েছে। কোরআন কাকে হেদায়েত করে? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এই কোরআন সবাইকে রাস্তা দেখাবে না, কানাকে রাস্তা দেখাবে না। চোখ থাকবে তাহলে রাস্তা দেখাবে। চোখ থাকা হচ্ছে কি? আল্লাহর ভয় থাকা, কমপক্ষে আল্লাহর ভয়টা থাকতে হবে। আল্লাহর ভয় আছে, চেষ্টা আছে, গুনাহ থেকে বাঁচার জন্য, নেকি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো তাকওয়া থাকলে মুত্তাকিনদের জন্য জান্নাত সম্পর্কে যখন ধারাবাহিক আলোচনাকে 10টি বলেছি যে তাকওয়া, মুত্তাকি জান্নাত যাবে আল্লাহ বলেছেন। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে, আর আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে হচ্ছে মুত্তাকি। মুত্তাকিনদের যখন সম্মানজনক জীবনের কথা চিন্তা করবেন, কোরআন হাদিসে যে বলা হয়েছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমানে আল্লাহ বলছেন আয়াত নম্বর 46, যারা রবের সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করে তাদের জন্য 2 বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জি, জোড়া বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সামনে দাঁড়াইতে হবে, একদিন হিসাব দিতে হবে, আসর মাঠে হাজির হইতে হবে, এই চিন্তা ভাবনা যার আছে তাদের বাসস্থান হচ্ছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এরকম বহু আয়াত রয়েছে। সূরা নাজিয়াত আয়াত নম্বর 40-41 আল্লাহ রাব্বুল বলেছেন 7 নম্বর গুনাহ থেকে পাপ মুক্ত থাকার বা গুনাহ থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ, দুনিয়ার যে সামান্য কোনো মূল্য নেই, এ কথা সব সময় মগজে বসিয়ে রাখার চেষ্টা করা। দুনিয়ার কি মূল্য আছে? এখন এই চোখটা যদি বন্ধ হয়ে যায়, 1 কোটি টাকার মালিক, এই টাকা কার? আপনার। তো আপনি যে এই হারাম টাকার পাহাড় তৈরি করলেন, আর হারাম টাকার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, টাকাটা আপনার কোনো স্বার্থেও লাগলো না, কি লাভ? এর মতো মূর্খ কেউ আছে যে পরের জন্য আপনি কি করলেন? আপনি নিজের গর্ত খুঁজলেন পরকে উপকার করার জন্য, পরের উপকার করার জন্য। ছেলে মেয়ে সুখে খাবে, আপনি জাহান্নামে জ্বলবেন, এটাই চান? তো গুনাহ থেকে বাঁচতে হইলে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ, আল্লাহর কাছে শুধু সামান্য দুনিয়ার কথা নয়, কোটি কোটি টাকা নয়, সারা পৃথিবী এবং সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে সবগুলি একদিকে, এটা আল্লাহর কাছে একটা মশা মাছির ডানা সম পরিমাণ না। লাউ কানাত দুনিয়া তাদুল ইনদাল্লাহ জানাহা বাউদা, যদি আল্লাহর কাছে সারা দুনিয়া, সারা বিশ্ব এবং সারা বিশ্বে যত ধন সম্পদ রয়েছে, সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সবগুলি মিলিয়ে ধন সম্পদ, খনিজ সম্পদ, এগুলি একদিকে, এগুলি আল্লাহর কাছে যদি একটা মাছের ডানা বরাবর তার মূল্য থাকতো আল্লাহর কাছে, তো মাসাকা কাফেরান শারবাতাম্মা, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানিওয়ালা খেতে দিতেন না। কাফের বেশি ভোগ বিলাসের জীবনযাপন করছে, বেশি ধন দৌলতের পাহাড় তাদের কাছে রয়েছে, কারণ দুনিয়ার কোনো মূল্য নেই। কোন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল, দুনিয়া হচ্ছে প্রতারণা।
ধোঁকা, কিছুই নাই। সূরা আলে ইমরান, সূরা হাদীদে আয়াতগুলি রয়েছে। গুনাহ থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে আল্লাহকে লজ্জা করা। আল্লাহকে লজ্জা করা, এবং আল্লাহ দেখছেন সবসময়। আল্লাহ সবসময়, আল্লাহর ক্যামেরা লাগানো আছে। ইসলামিক সেন্টারে যখনই ঢুকবেন, যারা জানেন যে ক্যামেরা লাগানো আছে, এই একটা কোনো কিছুতে হাত দেবেন না, দেবেন, কারণ জানছে যে ক্যামেরা আছে, ঠিক না? মানুষের ক্যামেরাকে এত ভয়, মানুষের ক্যামেরাকে এত ভয়, তাহলে রবের ক্যামেরা তো সব জায়গায় লাগানো আছে, এখানে আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই ফেরেশতা, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, দুই ফেরেশতা সব সময় রেডি হয়েছে, প্রস্তুত হয়েছে নোট করার জন্য। ক্যামেরা সাথে সাথে। আজ সিগন্যাল বুথে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে। আর যদি রেড সিগন্যাল, একসময় রেড সিগন্যাল কেটে অনেকেই চলে যেত, কিন্তু যখন এটা লাগিয়ে দিল, প্রথম 500 হলো, তারপরে তাতেও থামা যাচ্ছে না, কিছু লোকদেরকে, উশৃঙ্খলদেরকে, তখন 3000 করে দেওয়া হলো। প্রথম 3000, তারপর এটা বাড়তে বাড়তে 6000। ঠান্ডা হয়ে গেছে, সব সোজা হয়ে থেমে যাচ্ছে, ঠিক না? দুর্ঘটনা কমেছে। নাহলে সিগন্যালে যখন তখন এখানে চোখের সামনে বহু অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতো, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হইতো। এখন নেই, আগেই থেমে যাচ্ছে। 3000, ওটা মাসে 2 মাসের দিতে পারবো না হয়তো। জি, তো আল্লাহকে লজ্জা করা। দেখেন আমরা মানুষকে এত লজ্জা করি, যে মোবাইল খুলে আছেন না, আপনি ফেসবুকে একটা খারাপ ছবি, একটা মহিলা ছবি খুলতে পারবেন? কারণ সবাই দেখছে পিছনে, আপনার খুলতে পারবেন? খুলতে পারবেন না। মানুষকে এত লজ্জা করছেন, মানুষের মালিককে কেন লজ্জা করছেন না আপনি? তো নির্জনে যখন কোনো খারাপ কাজ করা শুরু করবেন, চুরি করবেন, আল্লাহ তো দেখছেন। বাড়িওয়ালা জানতে পারলো না, মালিক জানতে পারলো না আমি যা কিছু করলাম, কিন্তু মালিক রব্বুল আলামিন, তিনি তো জেনেছেন, সব জানছেন। আলিমুন খাবীরুন সামিউন বাসীর, সব শুনছেন, সব দেখছেন, সব জানছেন, সব সূক্ষ্ম খবর রাখছেন। এগুলো আল্লাহর নাম না? জি। কোরআনে কারীমের আয়াত রয়েছে, আনতাবুদাল্লাহ কান ইহসান, যদি সত্যিকারের আপনি নিষ্ঠাবান মুসলিম হন, তানতাবুদা কান্নাকা তারা, আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। এতটা ঈমান মজবুত আমাদের নয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি যেন এরকম ইবাদত করব। কমপক্ষে কতটা হইতে হবে? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ সবসময় দেখছেন। এই কথাটা তো আমরা মনেই রাখতে পারি না। শয়তান এমন ভাবে আমাদেরকে গাফেল করে দিচ্ছে, মনেই রাখতে পারি না। তারপরে আল্লাহকে লজ্জা কোথায় করছে? স্ত্রীকেও লজ্জা করছেন। সবকিছু স্ত্রীর সামনে করতে পারবেন না। একটা টেলিফোন, ভালো কথা, এত স্ত্রীকে ভয় করতে হয় আমাদেরকে, যে একটা মহিলা হয়তো ভালোই কোনো কথা বলেছে, এমনি স্বাভাবিক কথা বলেছে, তারপরে যদি দেখেন না, এই মহিলা কেন ডাইলে, তোমার মহিলার নাম্বার কেন? হ্যাঁ, বাড়িতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ভয় করছেন না রে, এটাকে হাইড করে দে, এক নাই ঝামেলা শুরু হয়ে যাবে। আমি ভালো, তারপর আমার সম্পর্কে সন্দেহ করা শুরু করবে, আছে না? আর যদি খারাপ হন তাহলে তো বুঝতেই হবে। হ্যাঁ, কখন করবেন? স্ত্রীর সামনে, আর একটা বিয়ে করছি, তোর সামনে যোগাযোগ করছি, হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে, যেগুলো নির্জনে করছেন। এক লোক শুনতাম যে এক মেয়ের সাথে ওই রকম, হ্যাঁ বিয়ে করার নিয়ত, মনে করছে বিয়ে করার নিয়ত, কিন্তু নোংরামি যায়, নোংরা কথা বলা যায়, প্রেম করা যায়, হারাম কথা, এটা ইসলাম বিরোধী কথা। গল্প করছে, যখন একা আছে, খুব আমোদ ফুর্তির গল্প করছে স্ত্রীর মতো, যখন কেউ হঠাৎ চলে আসছে রুমে, আর কার সাথে কথা বলছে, ও অমুকের মায়ের সাথে, মানে স্ত্রীর সাথে গল্প করছে। কয়টা হারাম কাজ করলেন? মানুষের গুনাহকে টেনে নিয়ে আসে, এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে। জি, একটা পাপকে ঢাকার জন্য বহু পাপ করতে হয়। তখন আল্লাহ হেফাজত করুন। গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে? তাহলে 8 নম্বরে যেটি বললাম, আল্লাহকে লজ্জা করতে হবে, এবং আল্লাহ সবকিছু দেখছেন, রেকর্ড হচ্ছে, এটা সব সময় মগজে বসিয়ে রাখতে হবে। সেটা মগজ থেকে হারিয়ে গেলে হবে না, হ্যাঁ উপস্থিত হইলে হবে না, সেটা যেন সেখান থেকে সরে না যায়, কখনো সরে না যায়। যখনই একটু গাফিলতি আসছে সজাগ হয়ে যান, তাহলে গুনাহ হবে না, গুনাহ থেকে বাঁচতে পারবেন। 9